তোরা আজই তো না আর তো লড়ে দিতে ফিরতাম তো এখন এই তো দেখো তো মোবাইলকে কিনে নিয়েছ তার বাঁচাই শাহ বলেন মার হাবা আহলান সাহলান মুফতি তাহিরি হুজুরের আগমন মাশাআল্লাহ আগে আগে তাহিরি হুজুর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি মুদ্দাজিল্ল আগে ছিল এখন কিন্তু গোটা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব এটা আমরা কাজে লাগাতে চাই কি চাই না তোরা বল এত তো নয় একই যুদ্ধে তোরা নামাতিস তোরা বই এই তারা আসামে বা আরো সামনে আসো না এটা এই তারা কি বুঝিবে আরো হসাই আরে যাই হোক আলহামদুলিল্লাহ বলেন আগে এক সময় আমরা সুন্নিয়তের মধ্যে অনেক ফাটল ছিল তোরা এনকা শুরু করলি তোরা আরে কথা কইতাম সুযোগ দাও না আচ্ছা বই বই তোরাও জন্য করিস বলতে চাচ্ছিলাম আর কথা হবে না দিবি না সুযোগ দিবি না আমরা সুন্নি জামাতা তোরা মুখে বন্ধ করি না পারস এক সময় আমরা বিক্ষিপ্ত ছিলাম বিভিন্ন দলে আমরা ছিলাম আলহামদুলিল্লাহ এই 2 বছরের গুনাহগারের ফসল প্রচেষ্টার ফসল প্রত্যেকের প্রচেষ্টার ফসল আমরা সুন্নি জামাত এখন ঐক্যবদ্ধ আপনারা খুশি না বেদার কারা কারা খুশি আমি যে কথা আবার মাইক কি দিল তোরা আমি যে কথাটা বলতে চেয়েছিলাম আল্লাহ রহমতে এখন সুন্নি জামাত ঐক্যবদ্ধ আগামী 8 তারিখ আগামী শনিবার ঢাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের আমরা অভিষেক করতে যাচ্ছি আগামী কিবার আগামী শনিবার আমরা অভিষেক করতে যাচ্ছি এই অভিষেকের মাধ্যমে গোটা বাংলাদেশ ব্যাপী আমরা সুন্নিয়তের কাজ করতে পারবো তো করবেন তো শুধু কাজ না ঢাকার জমিনে চট্টগ্রামের জমিনে সমস্ত সুন্নি জনতাকে একটা ময়দানে আনবো এবং জানিয়ে দিতে হবে এই বাংলাদেশ সুন্নি জনতার বাংলাদেশ এই বাংলাদেশ আহলে সুন্নতের বাংলাদেশ এই বাংলাদেশ আউলিয়া ইকরামের বাংলাদেশ সমস্ত সুন্নি জনতা সমস্ত দরবার সমস্ত খানেকা সবাই সংকীর্ণতা ফেলে আমরা যখন একটা ময়দানে যাব আরে একটু মাত্র সরকার তো আমাদেরকে প্রশাসন আমাদেরকে এই প্রশাসনকে অনেক ধিক্কার দিতে মনে হয় আমার এই গতবার সরওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের পক্ষে একটা অনুষ্ঠান করতে চেয়েছিলাম এটা কোনো রাজনৈতিক কোনো অনুষ্ঠান ছিল না সরওয়ার্দীতে দিল না এরপরে আরেকটা দেওয়ার কথা ছিল হ্যাঁ এটাও দিল না আমাদের ছেলেদেরকে এমন কষ্ট যারা দিয়েছ তোমাদেরকে একদিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে লাস্ট আমাদেরকে জায়গা দিল কোথায় ও জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা স্টেজ করার সুযোগ পর্যন্ত দেয় নাই ট্রাকের উপর দাঁড়িয়ে কতক্ষণ দাঁড়িয়ে এরপরও গোটা ঢাকা শহর শূন্য জনতার হাতে ছিল ঠিক কিনা ভাইরা আমরা সবাইকে দেখাই দেব এই দেশ
সুন্নি জামাতের দেশ, এই দেশ সুন্নিদের দেশ, এই দেশ আউলিয়া ইকরামদের দেশ। আমরা প্রমাণ করতে চাই কি চাই না? তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা অরাজনৈতিক দল, আমরা আকীদা ভিত্তিক দল। তা আমরা আকীদা ভিত্তিক দল বলে অরাজনৈতিক বলে আমাদেরকে কষ্ট দিচ্ছেন, এবার জাতিকে দেখাই দেব গোটা বাংলাদেশ সুন্নিদের হাতে। ঠিক না ভাইয়েরা আমার? এমন কর্মসূচি আসতেছে ইনশাল্লাহ, এমন কর্মসূচি আসতেছে। আমি আজকে আর কথা বলছি না। আজকে ফেসবুক দেখলে ইসলামের নামে কেউ বলে আমার নবীকে সাংবাদিক, কেউ বলে আমার নবীকে, এগুলো বলতে আমার বেশি খারাপ লাগতেছে। এগুলো বলার ভাষা আমাদের নাই। আমরা ইসলামকে কোথায় নিয়ে গেলাম? আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, যার কাছে যে বিষয়ে জ্ঞান নেই এ বিষয়ে না বলাটা অনেক ভালো। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমি আর কথা, আমি ততক্ষণ বসে আছি তাইরি হুজুরের জন্যে, আর আপনারাও আসছেন আমার জন্য না, আপনারাও আসছেন তাইরি হুজুরের জন্যে। কথা বলছেন? আমরাও আসছি তাইরি হুজুরের জন্যে। ইনশাল্লাহ আগামীতে উনি যে আমাদের সাংগঠনিক সচিব, ওনার এই মোহাব্বতের ইয়েটা আমরা সুন্নি জামাতের স্বার্থে ব্যবহার করতে চাই কি চাই না? তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া দেখবেন যে সবাই তো তাইরি হুজুরের ভাগন, মানে সবাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এটা আমরা প্রমাণ করতে চাই কি চাই না? পারবেন তো? সবাই পারবেন তো? যে কোনো কর্মসূচি দেওয়া হবে আপনারা পালন করতে পারবেন তো? এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য, উন্নতি, মঙ্গল কামনা করে, আসলে আমি অসুস্থ মানুষ, আমি এতক্ষণ থাকার কথা না। আমি যে শুধুমাত্র তাহির হুজুরের জন্য আমি বসে আছি, আর তাহির হুজুরের জন্য বসে থাকা মানে সুন্নি জামাতের জন্য বসে আছি। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমার পাশে বসে আছেন আমার ভাই জনাব আলহাজ সালে আকরম, সেও কিন্তু ঢাকা থেকে চলে আসছেন। সেও কিন্তু এই মাহফিলের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ। জি, ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব লায়ন হেলাল সাহেব, উনি আসছেন। সব বললেন মারহাবা। যে দলের হোক, যদি সুন্নি ঘরের ছেলে হয়, আচ্ছা আমার লাগবে সুন্নি ঘরের ছেলে। সুন্নি ঘরের ছেলে হলে আমরা সবাই চাই কি চাই না? সুন্নি হতে হবে কিন্তু। আচ্ছা দেখা দেব বলে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলা গৌসে কমিটির বাইদের উদ্যোগে প্রত্যেক বছর এবছরও বিরাট তাহিরি হুজুরকে এনে আমরা গুনাহগারও থাকি, আল্লাহ বিরাট মাহফিল করে এলাকাবাসীর স্বাচ্ছন্দ্যে অন্তর্কুলে এই মাহফিল আয়োজন করে থাকেন, এসে থাকেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। আল্লাহ যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সহযোগিতা দিয়েছেন, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ প্রত্যেকের এগুলো কবুল করে নাও। আল্লাহ আমাদের অতীত জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আল্লাহ আমার আম্মি যেন অসুস্থ, আপনারা একটু দোয়া করবেন। আমার আম্মি যেন অসুস্থ, ঘরে রেখে আসলাম। আল্লাহ এভাবে আরো অনেক নারী পুরুষ অসুস্থ, আল্লাহ সবাইকে সেবা দান করো। করজদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাদের সন্ধান দাও। আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যে ঐক্য হয়েছি, আল্লাহ শয়তান তো আমাদের পিছনে লাগা আছে। এই ঐক্যটা নষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ এই জালেমদের ষড়যন্ত্র নস্যাৎ করে আমরা ঐক্যের প্ল্যাটফর্ম তো যেন আমরা মজবুত করে ধরে রাখতে পারি। আল্লাহ তুমি সবাইকে সেই তৌফিক দান করো। আল্লাহ যারা না বুঝে বাতিল ফেরকায় যাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। সবাইকে সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সম্মুখে এ পর্যায়ে উদ্বোধক মহোদয় বক্তব্য নিয়ে আসবেন। দেখছেন ভাইয়া সুনিয়া কমপ্লেক্সের কার্যনির্বাহী সদস্য আলহাজ মোহাম্মদ সালাহ আকরাম সাহেব।